তবে সর্বোপরি আমাদের যে জায়গাটা আমরা কাজ করতে চাচ্ছি সেটা হলো ঢাকা আটকে নিরাপদ করতে হবে। ঢাকা আটকে নতুনভাবে সাজাতে হবে, যাতে এখানে কোনো ভারতীয় আধিপত্যবাদ না থাকে, চাঁদাবাজি না থাকে, সন্ত্রাস না থাকে, বৈষম্য না থাকে। যুবক ভাই কথা বলছিলেন যে ওনার চাকরি নাই, অনেক বৃদ্ধ মানুষ কথা বলছিলেন যে তাদের থেকে চাঁদা তোলে, তাহলে যদি বা অন্যান্য যারা গুন্ডা মাস্তানি করে মানুষের থেকে চাঁদাবাজি করে থাকে তাদের এই যে মহাকর্মকাণ্ড এগুলো বন্ধ হয়ে যাবে। প্রথমত 21 তারিখের আগ পর্যন্ত আমরা ডিরেক্টলি কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। তবে এই সময় আমি যে ক্যাম্পেইনটা করছি সেটা হলো হাদি ভাই ইনসাফের কথা এখানে বলেছিলেন। হাদি ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এবং হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের বিচারের জন্য সবার মধ্যে জনসচেতনতা করছি। সাথে সাথে বিভিন্ন জায়গায় মানুষের সমস্যাগুলো বলছে, মানুষ বলছে তাদের স্বাস্থ্য সমস্যা রয়েছে, চিকিৎসা বিভিন্ন হসপিটালে গিয়ে তারা পাচ্ছে না, ভর্তিতে বাণিজ্য হচ্ছে। তারা স্পেসিফিক্যালি বলেছিল যে বিকারুন্নেসা এবং আইডিয়াল স্কুলে কোটায় এখনও বাচ্চাদের ভর্তি করাইতে হয়, অর্থাৎ আপনি যখন এমপি মন্ত্রীর সম্পর্কিত হন এছাড়া আপনি মেরিটের বেসিসে আপনি ভর্তি হতে পারেন না। তো তারা এটার বিরুদ্ধে কথা বলার জন্য আমাকে বলেছে। আমার কাছে তারা অনেক সমস্যাগুলো চিহ্নিত করছেন। তবে সর্বোপরি আমাদের যে জায়গাটা আমরা কাজ করতে চাচ্ছি সেটা হলো ঢাকা আটকে নিরাপদ করতে হবে। কারণ ঢাকা আটের মধ্যেই সাম্য হত্যাকাণ্ড হয়েছে, ছাত্রদলের আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, যেটার আমরা এখনও বিচার পাইনি। তো এই জন্য আমরা এখানে আজাদি যাত্রা প্রচলিত করেছি, যে আজাদি যাত্রার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাচ্ছি সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক গোলামি থেকে মুক্তি পেয়ে ঢাকা আটকে নতুনভাবে সাজাতে হবে, যাতে এখানে কোনো ভারতীয় আধিপত্যবাদ না থাকে, চাঁদাবাজি না থাকে, সন্ত্রাস না থাকে, বৈষম্য না থাকে। যদি আমরা এগুলো এনশিওর করতে পারি এখানে সামগ্রিক আকারে, তাহলে এখানে মানুষগুলো শান্তিতে বসবাস করবে। আর আমাদের মধ্যে একটা ভুল প্রচলন রয়েছে, যারা এমপি প্রার্থী তারা স্কুল, কলেজ, রাস্তাঘাট এগুলো হলো তৈরি করবে, এগুলোর জন্য সিটি কর্পোরেশন রয়েছে, লোকাল গভর্নমেন্ট। তো এগুলো কিন্তু আমার কাজ না। আমার কাজটা হলো মানুষের সমস্যাগুলো শুনে পলিসি মেকিংয়ের জায়গায় কাজ করা। তো আমরা আমাদের ইশতেহার সাজাচ্ছি মানুষের সাথে কথা বলে, পলিসি মেকিংয়ের মধ্যে যে কাজগুলো আমরা সাজাতে পারবো সেই বিষয়গুলো আমরা নিচ্ছি। কীভাবে স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন করতে হয়, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হয়। আজকে আমার সাথে একজন যুবক ভাই কথা বলছিলেন যে ওনার চাকরি নাই, অনেক বৃদ্ধ মানুষ কথা বলছিলেন যে তাদের থেকে চাঁদা তোলে, তাহলে যদি আমরা গণভোটে হাঁকে জয়ী করে নিয়ে আসতে পারি তাহলে পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স হবে। রাজনীতিবিদরা বা অন্যান্য যারা গুন্ডা মাস্তানি করে মানুষের থেকে চাঁদাবাজি করে থাকে তাদের এই যে মহাকর্মকাণ্ড এগুলো বন্ধ হয়ে যাবে। এবং বিভিন্ন মানুষ প্রতিবাদ শুরু করেছে, মানুষ থেকে তারা কথা বলতেছে। তো আমাদের সর্বোপরি একটা এজেন্ডা, ঢাকা আটকে নিরাপদ করা, যাতে আমার কোনো ভাই, কোনো বোন যখন রাস্তায় বের হবে, যে কোনো মানুষ উনি যাতে নিরাপদে বাসায় ফিরে আসতে পারে, জীবনটা রক্ষা করে, এটাই আমাদের প্রথম এজেন্ডা নিয়ে আমরা কাজ করতেছি।